যাদের মনে হচ্ছিল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিলের পর আসনটি শূন্য হয়ে যাবে, তাদের জন্য আজ হাইকোর্টের রায় স্পষ্ট বার্তা দিয়েছে। আসসালামু আলাইকুম। কুমিল্লা 10 নাঙ্গলকোটের রাজনীতিতে আজ একটি বড় স্বস্তির খবর। যাদের মনে হচ্ছিল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিলের পর আসনটি শূন্য হয়ে যাবে, তাদের জন্য আজ হাইকোর্টের রায় স্পষ্ট বার্তা দিয়েছে। ধানের শীষ থাকছে, প্রার্থীও থাকছে। আজ হাইকোর্ট জনাব মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষে রায় ঘোষণা করে তাকে ধানের শীষ প্রতীকে আইনগতভাবে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। এর মাধ্যমে কুমিল্লা 10 আসনে বিএনপির প্রার্থিতা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার অবসান হল। এই রায়ের পরপরই এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন করে প্রাণ ফিরে এসেছে। নাঙ্গলকোট সহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ এবং উচ্ছ্বাস দেখা গেছে। এটা প্রমাণ করে ধানের শীষই এখানে মূল শক্তি, ব্যক্তি নয়। গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল হওয়ার পর অনেকেই ভেবেছিলেন আসনটি হয়তো বিএনপির হাতছাড়া হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হল মোবাশ্বের আলম ভূঁইয়া শুরু থেকেই দলীয় প্রক্রিয়ার মধ্যেই ছিলেন। তেমনি উর্বর যে আসুন আমরা দলটাকে সুসংগঠিত করি, দল যাকে মনোনয়ন দিবে তাকে ইনশাল্লাহ এমপি নির্বাচিত করব। আজকের রায়ের মাধ্যমে সেটি চূড়ান্তভাবে প্রমাণিত হল। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরপর কি? আমার বিশ্লেষণে মোবাশ্বের আলম ভূঁইয়ার সামনে 3টি বড় দায়িত্ব রয়েছে। 1. গফুর ভূঁইয়ার সকল নেতাকর্মী ও সমর্থকদের সাথে তাৎক্ষণিক সমন্বয়। 2. অতীত ভুল বোঝাবুঝি ভুলে একসাথে মাঠে নামা। 3. তৃণমূলের আবেগকে সম্মান দিয়ে ধানের শীষকে কেন্দ্র করে একটি ঐক্যবদ্ধ নির্বাচনী লড়াই গড়ে তোলা। কারণ রাজনীতিতে শেষ কথা বলে জনগণ, আর জনগণ চায় বিভাজন নয়, ঐক্য। আজ মোবাশ্বের আলম ভূঁইয়াই ধানের শীষের আইনগত ও সাংগঠনিক প্রার্থী। সামনে দিনগুলোতে তার নেতৃত্ব, সমন্বয় ও সিদ্ধান্ত নির্ধারণ করবে কুমিল্লা 10 এর নির্বাচনী ফলাফল। আপনারা এই রায়কে কিভাবে দেখছেন? মোবাশ্বের আলম ভূঁইয়া কি সবাইকে এক করতে পারবেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।